স্বাভাবিক মৃত্যু এই জন্য এখন অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে স্বাভাবিক জীবনযাত্রা আমাদের দিন দিন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে কোরআনে কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা বেশ কয়েকটি কারণ উদ্ঘাটন করতে পারি, যে কারণগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিবে কিভাবে আমরা এই সমস্ত ঘটনা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো। কোরআনে কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, স্থলে জলে পৃথিবীর যে কোনো স্থানে যত ফাসাদ, যত বিপত্তি, যত দুর্ঘটনা, যত সমস্যা ঘটছে, এর সবগুলো ঘটছে মানুষের হাতের কামাইয়ের ফলে, মানুষের কর্মফল হিসেবে এগুলো ঘটছে। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আর এগুলো ঘটছে এই জন্য যেন মানুষ স্বীয় কর্মের কিছুটা ফল ভোগ করে এবং নিজ কৃতকর্ম থেকে সে ফিরে আসে সঠিক এবং সুন্দরের পথে, সুস্থ এবং ভালো পথে। প্রিয় দর্শক, কোরআনে কারীমের এই আয়াত আমাদেরকে বলছে আজ যত দুর্ঘটনা ঘটছে এর সবগুলো আমাদেরই হাতের কামাই। আজ আমাদের দেশে যে সকল সড়ক দুর্ঘটনা ঘটছে, যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এগুলোর পেছনে অবকাঠামোগত ত্রুটি, ব্যক্তি এবং সমষ্টিগত যত প্রকারের অনাচার এবং অনিয়ম হতে পারে, এই সবগুলো হলো এসব ঘটনার পেছনে সবচেয়ে বড় এবং প্রধান কারণ। একবার মদিনাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একজন সাহাবীর বাড়িতে এই ঘটনা ঘটার পর নবী আলাইহিস সালাম তদন্ত করে জানতে পারলেন যে ওই সাহাবী তার বাসায় আগুন জ্বালিয়ে রাতে তিনি শুয়েছিলেন। আলোর জন্য যে আগুন তখন জ্বালানো হতো চেরাগ অথবা মোমবাতির আলো, সে আগুন তিনি জ্বালিয়ে শুয়ে পড়েছিলেন, আর সেখান থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নির্দেশনা জারি করেছিলেন যে তোমরা কেউ ঘুমোতে গেলে অবশ্যই তার বাড়িতে থাকা আলোর উদ্দেশ্যে জ্বালানো আগুন এটাকে নিভিয়ে তারপর তোমরা শুইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনা থেকেও পরিষ্কারভাবে দিনের আলোর মতো ফুটে ওঠে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সবগুলো আমাদের অবকাঠামোগত ত্রুটি, আমাদের অনিয়ম, আমাদের অনাচার, এগুলোর ফলেই হয়ে থাকে। অতএব প্রথম কারণটি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা পেয়ে গেলাম। আমাদের হাতের কামাইয়ের ফলেই এই ঘটনাগুলো একের পর এক ঘটছে এবং একের পর এক শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে। এজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে। অবকাঠামোগত ত্রুটি, আমাদের অনিয়ম, আমাদের অনাচার, এগুলোর ফলেই হয়ে থাকে। অতএব প্রথম কারণটি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা পেয়ে গেলাম। আমাদের হাতের কামাইয়ের ফলেই এই ঘটনাগুলো একের পর এক ঘটছে এবং একের পর এক শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে। প্রিয় দর্শক, এজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে। অবকাঠামোগত ত্রুটি এর পেছনে যে বা যারাই দায়ী হন না কেন, সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আর ব্যক্তিগতভাবেও আমাদের কর্মে, আমাদের কাজে এমন কোনো ত্রুটি, এমন কোনো অনিয়ম, এমন কোনো অনাচার রাখা যাবে না যার ফলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অতএব এই কারণটির পাশাপাশি এ কারণ থেকে আমাদের উত্তরণের যে উপায় সেটিও আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম।